খালুজান, টেবিলে নাস্তা দিছি, আপনারা আহেন। দরজাটা বন্ধ করে দাও। খালুজান, নাস্তা খাইলেন না? তুমি দরজাটা বন্ধ করে দাও। আরে মাহমুদ স্যার, কি খবর? খবর তো স্যার আপনার কাছে। বসুন। আপনি কালকে বাসায় গিয়েছিলেন? সরি, আমি ছিলাম না। হ্যাঁ, এমডি সাহেব ডেকেছিলেন নাকি? হ্যাঁ। বসুন। কি বললেন? ডিটেইলস সবকিছু জানতে চেয়েছিলেন, আমি বলেছি। ইজ ই কনভিন্সড? মনে তো হলো। আপনাকে একটা কথা বলবো, যদি অন্যভাবে না নেন। না, বলুন। আমি অফিসের কোনো ব্যাপার বাসায় আলোচনা করি না। মাহমুদ সাহেব, আপনি কি বলতে চাচ্ছেন আমি বুঝি। আমিও একটা কথা আপনাকে পরিষ্কার ভাবে বলি, আমি সত্যি আপনার মঙ্গল চাই। আর এটা হলো আপনার ক্যারিয়ার বিল্ড আপ করার সময়। আপনি ইমোশনালি এমন কোনো কাজ করবেন না যা আপনার ক্যারিয়ারকে এফেক্ট করতে পারে। ঠিক বুঝতে পারলাম না। লাইলি বেগমের সাসপেনশন সেটা শুধু আমার একার সিদ্ধান্তে হয়নি, সেটা আপনি জানেন। এমডি সাহেবের অ্যাপ্রুভাল নিয়ে ম্যানেজমেন্টের ইচ্ছাতে এটা হয়েছে। আর সেক্ষেত্রে আপনি যদি লাইলি বেগমের প্রতি সিম্প্যাথেটিক হয়ে পড়েন, তাহলে সেটা কি আমার অথবা ম্যানেজমেন্টের বিরুদ্ধে যাচ্ছে না? যারই বিরুদ্ধে যাক, একটা নিরপরাধ লোক শাস্তি পাবে সেটাকে আমি কোনোদিন সমর্থন করিনি, আজও করব না। এমডি সাহেবকেও ঠিক এই কথাটাই আমি বলেছি। আমার সম্পর্কে কিছু বলেছেন? আমি শুধু তাকে বর্তমান পরিস্থিতিটা বলেছি। আপনি কি আমার সম্বন্ধে কাউকে কিছু বলেছেন? আপনার সম্পর্কে?
আমি? ও হ্যাঁ, সেদিন আপনার বাসায় আপনার স্ত্রীকে কয়েকটা কথা বলেছিলাম, এবং সেটা এই কারণে যেন উনি আপনাকে বুঝিয়ে বলেন আপনি ভুল পথে চলছেন। আপনি লাইলি বেগম সম্পর্কে আমার স্ত্রীকে কিছু বলেছেন? হ্যাঁ বলেছি, কারণ এখানেই আপনি আপনার জীবনের মস্ত বড় ভুলটা করেছেন। লাইলি বেগমের সাথে হাত মিলিয়ে আপনি সবাইকে প্রতিষ্ঠানের বিরুদ্ধে খেপে তুলছেন। আমি খেপিয়ে তুলছি? কথাটা বলার মোটেই সত্যি নয়। এখানে এখন এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে যে সমস্ত স্টাফরা এখন এমডি সাহেবকে ভুল বুঝছে। আপনি আমার বাসায় গিয়ে এমন সব কথা বলে এসেছেন যা আপনার বলাটা উচিত হয়নি। মাথা ঠান্ডা করুন। আপনার বয়স কম, সবকিছু সোজা চোখে দেখেন। বাঁকা পথটাকে বাঁকা চোখে না দেখলে গোটা পথটাই বাঁকা মনে হয়। যাকে আই এম সরি, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আমি যদি আপনাদের মঙ্গল কামনা না করতাম তাহলে সেদিন আপনার বাসায় গিয়ে আপনার স্ত্রীকেও কথাগুলো বলতাম না। অবশ্য আপনার স্ত্রী বুদ্ধিমতী মহিলা, তাকে বুঝিয়ে বললে সবকিছু বুঝবেন। যদি প্রয়োজন হয় আমি একদিন গিয়ে তাকে সব বুঝিয়ে বলবো। ও বাই দ্য ওয়ে, মহোদয়, you have got a news, a good news. You have been promoted to the post of senior executive with immediate effect. Congratulations. এখন থেকে আপনি অফিসের গাড়িতে আসা যাওয়া করবেন, বাড়ি ভাড়ার হায়ার সিলিং পাবেন, এবং একটা টেলিফোন পাবেন বাসায়, where from you will be able to call me by bad names. আপনাকে একটা রিকোয়েস্ট করব। আমার এই প্রমোশন অর্ডারটা এখন আপনি ইস্যু করবেন না। কি বলছেন? ঠিকই বলছি। লাইলি, মাহমুদ ভাই, আপনি ম্যানেজার সাহেবকে এই কথা কেন বলেছেন যে প্রমোশন অর্ডার ইস্যু? বসুন। ফাইলটা জিএম সাহেবের কাছে নিয়ে যাচ্ছি। কি বলছিলেন? আপনি ম্যানেজার সাহেবকে এই কথা কেন বলেছেন যে প্রমোশন অর্ডার ইস্যু না করতে? লাইলি, কারো বিনা দোষে চাকরি যাবে আর কেউ দোষ করে প্রমোশন পাবে, এমনটা তো হতে পারে না। আপনি আবার কি দোষ করলেন? ম্যানেজার সাহেব আমার বাসায় গিয়ে আমার স্ত্রীকে বলেছে আমি নাকি ম্যানেজমেন্টের বিরুদ্ধে স্টাফদের খেপিয়ে তুলছি, আর আমি আমার নিজের স্বার্থের দিকে খেয়াল না দিয়ে অযথা আপনাকে সাপোর্ট দিচ্ছি। আপনি তো আমাকে সাপোর্ট দিচ্ছেন না, একটা নীতিকে সাপোর্ট দিচ্ছেন। সেই নীতির সঙ্গে যদি আপনার মতো একজন মহিলা জড়িত থাকে তাহলে এক একজনের চোখে তার মানেটা এক এক রকমের দাঁড়ায়। কিন্তু আমি বুঝতে পারছি না ম্যানেজার সাহেবের কি স্বার্থ যে তিনি আপনার স্ত্রীকে এসব কথা বলতে গেলেন। ম্যানেজার সাহেব হচ্ছে আমার উইল উইশার। উইল উইশার? হ্যাঁ, ম্যানেজার সাহেব এই প্রতিষ্ঠানটাকে খুব বেশি ভালোবাসে। একটু বেশি ভালোবাসেন, দেখছেন না এ বয়সেও বিয়ে করেননি, সব গুছিয়ে তবে বিয়ে করবেন। যাক মাহমুদ ভাই, আপনি আমার জন্য যতটা ফিল করেছেন তার জন্য আপনার কাছে আমি কৃতজ্ঞ। আমি চাই না আমার জন্য আপনার সংসারে অশান্তি হোক বা আমার জন্য আপনার ক্যারিয়ারের ক্ষতি হোক। লাইলি, আমি অন্যায়কে মাথা পেতে নিয়ে পিছিয়ে আসবো না। না মাহমুদ ভাই, জীবনের অনেকটা পথ আমি একা চলে এসেছি, এখনো চলছি। দেখি এ ব্যাপারে আমি একা কিছু করতে পারি কিনা। ধন্যবাদ। লাইলি, লাইলি, আমি আমি তোমাকে মনে করছিলাম, তোমার কথা ভাবছিলাম। কেন কাশিম ভাই? আমি তো এখন আপনার আন্দোলনের উল্টো পিঠে দাঁড়িয়ে। আমি বুঝতে পারছি লাইলি তুমি কি বলতে চাও, কিন্তু কিন্তু আপনার হাত পা বাঁধাই তো, তাহলে আর আমাকে মনে করছিলেন কেন? আমি জানি কাশিম ভাই,
মালগুলো যারা সরিয়েছে তাদের আপনি চেনেন এবং তাদের ধরিয়ে দিলে আমার চাকরি থাকে, কিন্তু আপনার আন্দোলন ব্যাহত হয়। লাইলি, লাইলি, আন্দোলন তো আমার একার নয়, আন্দোলন আমাদের সবার। কিন্তু তার জন্য আমাকে একা শাস্তি ভোগ করতে হচ্ছে। আপনাদের সবাইকে তো আমি চিনলাম। লাইলি, লাইলি, লাইলি আপা, আমরা আপনাকে খুঁজছিলাম। কেন? কি ব্যাপার? আমরা ঠিক করেছি যে অফিস আমাদের দাবি না মানলে আমরা তার জন্য ব্যবস্থা নেব। আমাদের প্রথম দাবি আপনার সাসপেনশন উইথড্র। দাবি না মানলে আমরা স্ট্রাইক। ওকে 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 ওকে, আমরা স্ট্রাইকে যাব, দাবি না মানলে আমরা নোটিশ দিয়ে স্ট্রাইকে যেতে পারবো। জি। সবই ঠিক আছে, কিন্তু তাতে কি লাইলি তার চাকরি ফেরত পাবে? পাবে না। পাবে না এই জন্যে যে যতক্ষণ পর্যন্ত আমরা মালগুলোকে ফেরত দিতে না পারবো ততক্ষণ পর্যন্ত কোনো কিছুতেই কোনো কিছু হবে না। মানে কেন? মালগুলো কি লাইলি আপা সরিয়েছে নাকি? হ্যাঁ, এইসব মিথ্যে অজুহাত আমরা মানি না। লাইলি আপার চাকরি ফেরত দিতেই হবে। আমার কথা শুনেন, আপনি আন্দোলন করছেন করুন, আমি আপনাদের আন্দোলন থেকে আলাদা নই। আর আমার জন্য আপনাদের কাউকে কিছু করতে হবে না। আমার ব্যাপারটা আমি দেখব। আমি সরাসরি এমডি সাহেবের সাথে দেখা করব, তারপর দেখব উনি আমার মতো মানুষ কিনা। ঠিক আছে লাইলি, তুমি তাই করো। ঝুমুর ঝুমুর নুপুর পায়ে আরে খেলার সাথী, ছুটির দিনে খেলা ভুলে করবো চড়ুই ভাতি। দুলালের মা, এইটা হলো হাতি, আচ্ছা এইটা হলো সিংহ, আচ্ছা এইটা হলো গরু, হুম। এইটা হলো পাখি, এইটা হলো কুমির। আপা মনে হনুন, আপনি কখনো চিড়িয়াখানায় গেছেন? না, হায় আল্লাহ, এই ঢাকা শহরে থাকেও আপনি চিড়িয়াখানায় যান নাই? আচ্ছা ঠিক আছে, আমি আমারে কমুনে আপনার একদিন চিড়িয়াখানা দেখায় আনতে। এইখানে কত জন্তু আছে, এরকম কত পাখি আছে। ম্যানেজার সাহেব অত্যন্ত বুদ্ধিমান লোক, তাছাড়া উনি মাহমুদকে ভালোবাসেন বলেই সেদিন কথাগুলো বলে গেলেন। তবে কথাগুলো ঠিক ওভাবে না বললেও পারতেন। মাহমুদ সম্পর্কে একটা খটকা মনে জেগে রইল। যাকে নিজের ভালো নিজে না বুঝলে আর কে বোঝাবে। দুলালের মা, আম্মা অনেকক্ষণ খেলা হয়েছে মেনুকে নিয়ে, এখন ঘরে এসো তো, আর আইতেছে। চায়ের পানি চড়িয়ে দাও। আইতেছে আম্মা, চলে না পামনি। আয় আম্মা, আপনি যদি আমার থাকবার না দেন তাহলে তোমার গাছতলায় থাউন ছাড়া কোনো উপায় নাই। তোমার আবার কি হলো? দুলালের বাপটা তখন আরো বেশি জুলুম শুরু করে দিছে আম্মা। কেন, কি হয়েছে? হ্যাঁ, দুলালের মোটেই দেখবার পারতেছে না। হে আবার কেমন কথা, বাবা ছেলেকে দেখতে পারবে না? আম্মা, দুলালের বাপটা একটা ডাইনি বেটির পাল্লায় পড়ছে। কি ব্যাপার বলবে? ওই ধাঙ্গর পাড়ায় মালতী নামে একটা সিমড়ি আছে, সেই বেটিটা ওরা জাদু করছে আম্মা। মাথায় নাকি? বলো। দেখো সাহেব এলো বোধ হয়। আমার প্রমোশন হয়েছে। সত্যি? সত্যি? যা, হ্যাঁ, ম্যানেজার সাহেব যে বললো তুমি আবল তাবল কাণ্ড শুরু করেছো। সেই আবল তাবল কাণ্ড শুরু করেছিলাম বলেই তো প্রমোশনটা হলো। ম্যানেজার সাহেব আজ স্বয়ং এই সুসংবাদটা আমাকে দিলেন এবং ম্যানেজমেন্ট ভয় পেয়ে গেছে, ভাবলে ছেলে তো অতি সহজে আর আবল তাবল কাজ করতে পারে। এই না, এখন থেকে বাসায় টেলিফোন আসবে। আর এক ঝামেলা। কেন? এর চেয়েও সুন্দর একটা বড় বাসা আমরা নিতে পারবো। আর এক ঝামেলা। ঝামেলা? বড় বাসা পরিষ্কার রাখা আরেক ঝামেলা। আমরা কোথায় যাবো? কোথাও যাবো না মামুনি, তোমার আব্বু এখন থেকে বড় লোক হওয়া শুরু করেছে, বুঝেছো? চলো আমরা সবাই মিলে মিষ্টিগুলো খাই। হ্যাঁ, মিষ্টি খাবে খাও, তবে শোনো, এটা কিন্তু প্রমোশনের মিষ্টি নয়। কেন?
কেন? ম্যানেজারের হাত থেকে সেই প্রমোশনটা আমি নিতে চাইনি। কি বলছো তুমি? না, ওটা তোমার আগের কথা। তোর আগের কথা নয়, ঠিকই বলছি। শেবু, তাই শেবু, তুই সবসময় চুপচাপ থাকিস কেন? হ্যাঁ ভাইয়া, বুবু সবসময় চুপচাপ বসে থাকে, খায় না দায় না, দেখছে না কেমন শুকিয়ে যাচ্ছে, আর আমার সাথেও খেলে না। শেবু, আমি থাকতে কোনো বাপের বেটাই তোকে কিচ্ছু করতে পারবে না। ওইসব স্টুপিডদের মুখের ম্যাপ আমি পাল্টে দেব, তবে আমার নাম রান্টু। ভাইয়া একটু বসে। রান্টু, শেফালি বাবলি, তোমরা ভেতরে যাও। কিছু বলবে? হ্যাঁ রান্টু, তোকে একটা কথা জিজ্ঞেস করব, সত্যি জবাব দিবি। মাহমুদ ভাইয়ের বাসায় একটা টুইন ওয়ান দেখলাম, ওটা কি তুই দিয়েছিস? আমার মনে হয় ঠিক ওইরকম একটা টুইন ওয়ান আমি যেন তোর হাতে দেখেছিলাম। তুই বলেছিলি তোর বন্ধুরা তোকে বেচতে দিয়েছে, ওটা কোথায়? ওটা বেচে ওদের টাকা নিয়েছিস? কি হলো, জবাব দিচ্ছিস না কেন? রান্টু, কথা বলছিস না কেন? বুবু, আমি সব কিছুই জানি না। কথা বলিতে দেখুন আমি বলছিলাম কি, টুইন ওয়ানটা তুমি ফেরতই দিয়ে দাও। কেন? সেদিন রিনা জিজ্ঞেস করছিল ওটা আমরা কোথা থেকে কিনেছি। ও, তুমি কি বলেছো? আমি আর কি বলবো, তুমি তো আমাকে ঠিকভাবে কিছুই বলনি। তাছাড়া ওটা তুমি ঠিক কত টাকা দিয়ে কিনেছো তাও তো আমি জানি না। আমার কাছে খুব খারাপ লাগছিল। আমিও ঠিক তাই ভাবছি। সবকিছু না জেনে শুনে রান্টুর কাছ থেকে ওমা। টুইনটা রাখাটা ঠিক হয়নি। তুমি না বলে ওর এক বন্ধুকে বেচতে দিয়েছে। যাই শোনো, সব টাকা তো আর এখনো দেয়নি। আমি রান্টুকে গিয়ে বলে আসবো, ও ওদের বন্ধুদের ফেরত দিয়ে দেবে। হ্যাঁ, সেটা বলে দিতে পারো, মানে একান্তই যদি ও বেচতে না পারো ফেরতই দিয়ে দেয়। সেটাই ভালো। তবে আমার নিয়ে গিয়ে দিয়ে আসাটা যেন কেমন দেখায়, তাই না? তার চেয়ে বরং কালকে গিয়ে ওকে বলে আসবো, এসে নিয়ে যাবে। ঠিক আছে, অসুবিধা কি? আর তুমি কি যাবে নাকি কালোজানকে একবার দেখতে? আমি যাবো না, আমার গলা ব্যথা, শরীরটা খুব খারাপ লাগছে। তুমিই যাও। বাবা, ও বাবা, এই যে দেখো, কয়েকজন লোক এসেছেন তোমার সঙ্গে দেখা করতে চাই। আমার সঙ্গে দেখা করতে চাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো, ওইটা নিয়ে নাও। ঠিক আছে, আমরা নিয়ে নিচ্ছি। আপনারা? আমরা ইউনিভার্সিটিতে পড়ি। ও, তা আমার কাছে আমরা সম্প্রতি একটা নাট্যগোষ্ঠী করেছি। আচ্ছা, নাম হচ্ছে উত্তরণ। উত্তরণ? নামটা কিন্তু খুব সুন্দর। খুব সুন্দর নাম, সত্যি এর খুব ভালো লেগেছে নামটা। আসলে এই গ্রুপ থিয়েটার ব্যাপারটা না একটা আন্দোলনের মতো মনে হয়। হ্যাঁ ঠিকই। ঢাকায় অবশ্য নাটক বহু যুগ থেকে হচ্ছে, কিন্তু আন্দোলনের আকার কখনো নেয়নি। কিন্তু এই ৭১-এর পর তোমাদের মতো এই তরুণ তরুণীরা নাটকটাকে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে গেছো। এখন তো আমরা আমাদের নাটক নিয়ে গর্ব করি। আমরা সম্প্রতি ভিক্টর হুগোর লা মিজারেবল নাটকের বাংলা রূপান্তর দুঃখ আমার জীবনের মহড়া শুরু করেছি। দুঃখ আমার জীবন, খুব শীঘ্রই এটা মঞ্চস্থ হতে যাচ্ছে। আর আমাদের এই নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা একজন তরুণ নাট্যকার, অভিক চৌধুরী। তরুণ নাট্যকার অভিক চৌধুরী? জি।
বা ভদ্রলোকের নিশ্চয়ই ভীষণ জীবনবোধ আছে, তা না হলে দুঃখ আমার জীবন এত মিষ্টি নাম রাখলো কি করে? আর অত্যন্ত সত্যি কথা ভাই, আমাদের জীবন, দৈনন্দিন জীবন সবই তো দুঃখের মধ্যে বসবাস। তাই হ্যাঁ, আপনার যদি কোনো আপত্তি না থাকে, হ্যাঁ। আমরা রিনাপাকে আমাদের গোষ্ঠীতে নিতে চাই। রিনা? হ্যাঁ, রিনাকে চিনলেন কি করে? ও তো আপনাদের পাড়ারই ছেলে, ওর কাছে রিনাপার কথা শুনলাম। ও মানে না, ও গান গায় কিন্তু অভিনয় না, ও জীবনে কখনো অভিনয় করেনি। খুব পারবে। ঠিক আছে, ওর ব্যাপার ওকে জিজ্ঞেস করে দেখা যাক। মাগো একটু তোমার আপাকে ডাক। বুবু, বুবু, বাবা তোমাকে ডাকছে। বাবা? হ্যাঁ। কি বাবা? মাগো এদিক এদিক এদিক। এই এরা সবাই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, ওরা নিজেরা একটা নাট্য সংস্থা তৈরি করেছে। এখন ওরা নিজেদের লেখা নাটকে অভিনয় করছে এবং সবই নিজেদের। একটি প্রস্তাব নিয়ে তারা এসছে, এখন তুই আলাপ করে দেখ। কি নাম আপনাদের গোষ্ঠীর? উত্তরণ নাট্য গোষ্ঠী। রিনা, আমরা চাই আপনি আমাদের গোষ্ঠীতে যোগ দিন। অশোক, আপনার যদি সময় থাকে। আসলে নাটক করা এখন অনেক কষ্টের ব্যাপার। তাই নাকি? সত্যি বলতে কি, টিকিট বিক্রি করে সর্দিন যা আসে তার চেয়ে অনেক বেশি খরচ হয়ে যায়। আসলে তাই নাকি? হ্যাঁ, আমাদের গোষ্ঠীর যে প্রতিষ্ঠাতা অভিক চৌধুরী, উনি আছেন বলেই সাহস পাই। এক্স্যাক্টলি, সাহস। হ্যাঁ, ঠিক সাহস হচ্ছে আসল জিনিস। এই ঢাকার নাটকের বলছি তো একটা ঐতিহ্য আছে, তোমার হয়তো জানো না। এই দীনবন্ধুর নীলদর্পণ নাটকের অভিনয় দিয়ে 1872 সন, আমি বলেছিলাম বোধহয় হ্যাঁ, হ্যাঁ, তাই 1872, তোমরা জানো জিনিসটা না? আচ্ছা, এই যে কলকাতা ন্যাশনাল থিয়েটারে তার উদ্ঘাটন করা হয়েছিল, কিন্তু এটা নিশ্চয়ই জানো না যে তারও আগে এই ঢাকাতেই নীলদর্পণ নাটক প্রথম প্রকাশিত এবং অভিনীত। আপনি আমাদের দোয়া করবেন আমরা যাতে এগিয়ে যেতে পারি। আমার দোয়া তো নিশ্চয়ই আছে, কিন্তু চেষ্টা তোমাদের থাকতে হবে। হ্যাঁ, অবশ্যই। রিনাপা, আমাদের ইচ্ছে আমাদের নাটকে আপনি অভিনয় করেন। আমি হ্যাঁ। অভিনয়? বাবা, আচ্ছা, আমি একটু ভেবে দেখি। আরে না বুবু, তুমি নাচ করতে হবে না। এই যে ভাইয়া, বুবু না নাটক করবে। কারা যেন এসেছিল, আরো কত কি যে বলে গেল। সত্যি বুবু, তুমি তাহলে নাটক করছো? তুমি কি নায়িকা হবে? বুবু, তোমাকে কিন্তু দারুণ মানাবে। যা সুন্দর লাগবে না। আমি কিন্তু রোজ রোজ তোমার সাথে থাম থাম, আগে যাই কিনা তারই ঠিক না না যেতে হবে নাটক করতে। না দেখ, তোমাকে যেতে দুইটা ঝামেলা বাসায় থাকা যাবে না। বই গেল তোদের ঢং। ভালো লাগে কিরে, তুই কোথায় যাচ্ছিস? হ্যাঁ, না মানে এখানেই। আর শোন, কালকে আমার বাসা থেকে তুই গিয়ে একটু ইউনিয়নটা নিয়ে আসবি তো। কেন? ওটা তো আমি আপনাকে দিয়ে দিয়েছি। না, আমি এখন অত টাকা দিতে পারবো না। আপনাকে আমি এখন টাকা দিতে বলেছি, যখন পারবেন তখন দেবেন। না না, শোন, তুই কালকে গিয়ে আমার বাসা থেকে ওটা নিয়ে আসবি। আপনি তো 500 টাকা দিয়েছেন। 500 টাকা দিয়েছি, ঠিক আছে, তুই সুবিধা করে দিস। শোন, কালকে তুই আমার বাসা থেকে একটু ইউনিয়নটা নিয়ে আসবি, এনে তোর বন্ধুদের ফেরত দিয়ে দিবি। কথাটা যেন মনে থাকে, ঠিক আছে? খালা, 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 কালকে রিনা বাসায় গিয়েছিল, কি ব্যাপার? বাবা, তোমার কথাই ভাবছিলাম, বুঝলে? চলো না, ও ঘরে চলো। না, ঠিক আছে, এখানে বসে। মানে এই রান্টুর বন্ধুরা শেফালিকে চিঠি দিয়েছে। শেফালিকে চিঠি দিয়েছে? হ্যাঁ। কি লিখেছে ওর মধ্যে? রিনার কাছে আছে। রিনা, রিনা, কেন মা? ওই চিঠিগুলো নিয়ে আয় তো মা। বাবা, তুমি রান্টুকে ভালো করে বুঝিয়ে যাও, ওদের সাথে যেন না মেশে। যা ভয় পেয়েছি বাবা। ভাইয়া, কি ব্যাপার, শেফালিকে নাকি কারা কি সব চিঠি দিয়েছে? কি লিখেছে ওর মধ্যে? খারাপ খারাপ কথা লিখেছে ভাইয়া। আর বলিস না, এসব এই যে উচ্ছনে যাওয়া কিছু বাজে ছেলেপেলেদের কাজ, এদের খুব কঠিন শাস্তি হওয়া উচিত। আর কি করবেন খালাম্মা, এই শহরে থাকতে গেলে এইসব থেকে ঘাবড়ালে চলবে না। দেখছেন না চারিদিকে কেমন হাজারো সমস্যা।
এই যে মাতু বিবি খালি ঘুরা ফিরার মধ্যে থাকলে হইব, খাইতে হইব না কিছু, খাওয়ানোর কিছু আছে? খাওয়ানে কি থাকবো? খাওয়ানে কি আনছো যে খাওয়ানে থাকবো? কেন যে বাড়িতে কাম করস আপনার এখানে খাবার আনতে পারস না? না, আমার শরীর ভালো না, আমি কামে যাই নাই আজ। আচ্ছা, নবাব জাদি শরীর খারাপ হইয়া থাকবো আর ওনারা বয়ে বয়ে খাওয়াইতে হইব? কি তুমি আমারে বহায় বহায় খাও? খাওয়াবা কেমতে? যা রোজগার করো সব তো বেডির কাছে দিয়া হো। ওই লাত্তি মারে গেটে ভেঙে ফেলামু, মুখ সামলায় কথা কবি কলাম। কেন মুখ সামলা কথা কমু কেন? আমি কি চুরি করছি না ডাকাতি করছি? মুখ সামলা কথা কইবা তুমি। লুকায় লুকায় কাম করো, মনে করো কেউ জানবার পারে না। কি জানছো তুমি? তুমি কি জানছো? ওই ভাঙর পড়া মালকের লগে তোমার কেরা তো খাতির? চুপ করলে? ফুলের তেল, সুনু, ক্রিম, পাউডার কে লেগে দিয়াছো? দিলাম একটা। দিলাম একটা? দেখো দুলালের বাপ, তোমার চোখ রাঙ্গানিরে আমি অনেক ডরাইছি, তোমার হাতে অনেক মাইরও খাইছি। তোমার সাপড়ায় থাহি থাকবার না দাও। দুলালের হাত ধরে আমার মন যেদিকে চায় সেদিকে আমি যামুকা। আমার তো স্বামী থাকাও নাই, পরের বাড়িতে যখন কাম করে আমার ভাত খেতে হইব, এটাই আমার নসিবে লেখা আছে। যেগুলো শুনছস সব মিথ্যা কথা, হাসা না। হ্যাঁ, আল্লাহ জানো তা মিসাই কইরা দেয়। দেখি ওই লতুর মার কাছে গুড় আর মুড়ি আনবার দিছিলাম, আনছে নাকি দেই হাই। আমার সাইডে টাকা ছিল, টাকা গেল কই? ঠিক দুলালে মেরে দিছে। দুলাল, ওই দুলাল, 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 ওই দুলাল। ওই বালিশের তলে আমার সাইডে টাকা ছিল, তুই লইছস? না বাজান। লস নাই? হ্যাঁ, তুই সারা বাড়িতে কেডা আছে রে? হ্যাঁ, টাকা কেডা লইব? বাইর কর টাকা, বাইর কর কইতেছি। না বাজান, আমি তো এতক্ষণ ঘরে আসিলাম না, এই এখন আইলাম। ঘরে আসিলেন না বাজান? হ্যাঁ, আমি সাদা ঘরে আস। হ্যাঁ, দেখি। ওই এইটা কি? এইটা এই যে না আমার বাজান, টাকা। এটা তো আমি কাম করে পাইছি। কাম করে পাইছো? তুমি কাম করেন না পোলা, চুলের বাচ্চা চুল কাম করে পাইছো? হ্যাঁ, কাম করে পাইছো? কাম করে চকলেট চপ কাম করে পাইছো না? হ্যাঁ, মানুষের কোনো টাকা দেয়? হ্যাঁ, কাম করলে টাকা দেয়। আমার কাম করেন না পোলা। কি লবি? হ্যাঁ, লবিয়া? হ্যাঁ, হ্যাঁ, তুমি করো, তুমি মা মা তুমি করো, তুমি হিসাব। তোর বাড়ি টাকা চুরি করছে, টাকা চুরি করছে। যাও কই, এই দিকে হো, যাও কই। হ্যাঁ, টাকা চুরি করছে তোমার লাই। ওই কথা কবি না, একদম মুখ তোর রাখ। তোর পোলায় তোর লাইফে চোর হইছে, বড় হলে টাকা তুইব। এখনো কইতেছি, আরে সামালছে শয়তানের হাত দিস তোর কাছে ঘরে। বাজারে বলে বাইরে ফেলেছে মা। বাজানো তারপর তাই সাহেব, হ্যাঁ বলুন ঘটনা কি হলো? তারপর আবু মিয়া। জি জি সাহেব। শোনো, আজকের ডাক এসছে? হ্যাঁ, এই তো একটু আগে দিয়ে গেছে। আচ্ছা, ওই ডাকটা নিয়ে এসো। আর কি খাবেন? টি, কফি? নো নো, ঠিক আছে ধন্যবাদ। তুমি দুটো কোল্ড ড্রিঙ্ক নিয়ে এসো। জি আচ্ছা। হ্যাঁ বলুন। তারপর আমি আমার কিছু এক্সক্লুসিভ গেস্টদের বাড়িতে একটা পার্টি থ্রো করলাম। বাড়িতে ডাকলেন? হ্যাঁ, ওইখানে আমার ভুল হয়ে গেল। ওর সময় ম্যানেজার জাভেদ মানা করেছিল। আমার স্ত্রী এ ধরনের ট্রিটমেন্ট মোটেই পছন্দ করত না। তা সত্ত্বেও সেদিন আমার ব্যবসার প্রয়োজনে বাড়িতে পার্টিটা দিতে হলো। স্যার বাসায় পার্টি দেবেন স্যার? এ ধরনের পার্টি বোধহয় কোনো হোটেলে হলেই ভালো হতো। তাছাড়া মিসেস চৌধুরী তো একদম পছন্দ করেন না।
তুমি বুঝতে পারছো না জাভেদ, মিসেস চৌধুরী তো এখন বাড়িতে নেই। তাছাড়া আইরিন গেছে স্টকহোমে ওর মামার বাড়িতে, জর্জও গেছে এক্সকারশন ট্যুরে, বাড়ি একেবারে খালি। আর তাছাড়া এটা তো ঠিক পার্টি নয়, এটা কিছু এক্সক্লুসিভ গেস্টকে এন্টারটেইন করা। এই ধরনের এন্টারটেইনমেন্ট করা ঠিক হোটেলে ভালো হবে না, বুঝলে? জাভেদ, আমাদের পার্টি দেওয়ার উদ্দেশ্যটা যদি সাকসেসফুল হয় তাহলে আর কোনো চিন্তা নেই, দিস উইল বি দ্য লাস্ট পার্টি। হ্যাঁ বাই ভাই, ওই হোটেলে আমাদের যে ফরেন গেস্ট আছে এদের ঠিক মতো এন্টারটেইন করছো তো? হ্যাঁ স্যার। মানে কোন রকম প্রবলেম হচ্ছে না না, কোনো প্রবলেম না। তুমি পার্সোনালি একটু লুক আফটার করো। হ্যাঁ, তা আমি দেখছি। ওকে, ওকে, হ্যাঁ। Very small arrangement of ভাবি, সেদিন আমি খুব দুঃখিত, আপনার বার্থডে পার্টিতে আমি এমন করে গেলাম, আমার কিছুই বুঝতে পারি না। আজকে যখন আপনাকে এখানে পেয়েছি, আই ডোন্ট ওয়ান্ট না না, প্লিজ জাস্ট ওয়ান, আই এম জাস্ট কামিং। হ্যাঁ, ভাবির জন্মদিনে আমার আপনার কথা মনে করে আমি নিজে এটা অর্ডার দিয়ে তৈরি করেছি, জাস্ট ফর ইউ। প্লিজ ভাবি, প্লিজ প্লিজ। Well done, Javed. Well done. Our mission is successful. এই একটা অর্ডার
পেলেই আমার ইন্ডাস্ট্রির চেহারাটা একেবারে বদলে যাবে। Very good, খুব খুশি হয়েছি, খুব খুশি। হ্যাঁ, তুমি এক কাজ করো, গাড়ি নিয়ে যাও, ওকে বাসায় পৌঁছে দিও। হ্যাঁ, ওকে, চলো। See you. সাহেব Ako nga, সাহেব ako nga, খুব অবাক হয়ে মনে হচ্ছে। না মানে আপনি শোনো মানে ওই আমার কোনো কথা আমি শুনতে চাই না। তুমি বারবার ভুল করছো, বারবার তোমাকে আমি ক্ষমা করেছি। তুমি বিদেশে আমাকে না জানিয়ে বিয়ে করেছো, তাকে আমি ক্ষমা করেছি। তোমার বিয়েকে আমি বুকে তুলে নিয়েছি। কোনোদিন তাকে জানতে দিই যে আমি তোর মা নই। মানে তুমি সম্পর্ক রাখিনি।